Medina, very, very good Medina. How fine is Medina, how nice is Medina. I can tell you what Medina, we can tell you what Medina. Such beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. ঠিক না? ওই মদিনা দেখতে চাই কি চাই না? মারহাবা দেখছেন নি? আমার জয়নুল কি গাওয়াটা গাইলো, ফুল বুকাল দিয়ে দিছে। মারহাবা জোরে কোন, আল্লাহ কণ্ঠে আরো বরকত দান করুক, আমিন বলেন, আরো জোরে কোন আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা, এক মন মজায়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। তুমি বাঁচাও, তুমি মারো, ক্ষমা বিনা অবিরত, ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত, ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, ধরার তাকে ধরো, তোমার মোটে সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হইতো না ইনশাআল্লাহ। তবে ওয়াজটা তো বুঝাই যাইতি বাজান, ওয়াজটা তো আরো বাকি রয়ে গেছে। একটু যদি না বলি তাইলে তো একটা অসম্পূর্ণ থেকে যাই, কষ্ট হবে আপনাদের। এই 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 আপনি উঠছেন কেন? এই ও বসতেছে। আচ্ছা ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ জিকির একটা হইতো ইনশাআল্লাহ, ঠিক না? মহব্বতে করতে হবে, মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, লা ইলাহা। পাঁচবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা বলেন। এই জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় কি হয় না? আর যারা হয় কি হয় না? ওই কুতুব ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, যার নূরানি কদম মোবারক থেকে আপনি এত বড় বেলায়েতের পাওয়ার পাইছেন, আমি তো সেই নবীকে দেখি নাই। গাউসু পাক বলেন নামাজের সুরতে বসো, নামাজের সুরতে বসলেন, গাউসু পাকের শাহাদাত আঙ্গুল মোবারক ওই কুতুবের কপালের মধ্যে রাখলেন, রাইখা বললেন তুমি কি দেখতেছো? ওই কুতুব বলতেছে আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। ওই আরো ভালো করে তাকায়া দেখো, আমি দেখতেছি মদিনার শরীফ দেখা যায়। ওই আরো ভালো করে দেখো, ওই আমি দেখতেছি মসজিদে নববীর সবুজ গম্বুজটা দেখা যায়। ওই আরো ভালো করে দেখো, আমি দেখতেছি সবুজ গম্বুজের নিচে আমার নবীর রওজা মুবারক দেখা যায়। ওই আরো ভালো করে দেখো, ওই আমি দেখতেছি নবীর রওজার দাজ্জালি মুবারক গুলো দেখা যায়। গাউসুল পাক বলে আরো ভালো করে দেখো। এবার ওই কুতুব ডাক দিয়া কয়, ইয়া গাউসুল আজম, আপনার বেলায়েতের আঙ্গুল মুবারক আমার সিনার মধ্যে রেখেছেন, আমার কপালের মধ্যে রেখেছেন। ওয়াল্লাহি কসম, আমি তাকায়া দেখতেছি আল্লাহর হাবিব হায়াতুন নবী রওজার ভিতরে সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি রওজাতে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? তো ওলি আল্লাহর দরবারে গেলে মদিনা দেখা যায় কি যায় না? যে যারে চিনে সে তারে কিনে, কথা বলেন ঠিক না বেঠিক? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক?
ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে যেতে হবে, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। এই যে রমজান মাসটা আসতেছে, আপনার কি মনে হয় না যে রমজান স্রেফ কোনো রোজা নয়, রমজান স্রেফ একটা ইবাদতের মাস নয়, রমজান স্রেফ শুধুমাত্র সেহরি আর ইফতারের টাইম নয়, রমজান একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কেমনে বললাম হুজুর, কেমনে বলছি? 11 মাসের আমল নামার ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসটা বাদ। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে পুরস্কার দিব। যদি রোজাটা কবুল করতে পারেন, আর মালিক যদি আপনারে যদি দিয়া দেয়, আপনি মনে করেন যে আর দুজক আছে, আর দুজক আছে। তো এটা এমন একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। রাসূল বলতেছেন লিসাইমি ফারহাতান, রোজা হলো রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বছরের প্রথম থেকে রমজান পর্যন্ত বেহেশতটা সাজানো হয়। এই বেহেশতটা সাজানোর পরে আরশের একটা হাওয়া এসে বেহেশতের পাতার মধ্যে লাগে, ওই পাতায় হাওয়া লাগার পরে একটা সুর উঠে, এই সুরের ধুলা গিয়ে লাগে হুরের গায়ে। হুররা তখন জান্নাত থেকে কুড়িমুড়ি খাইয়া জানালায় আসে, এসে বলে আল্লাহ এইগুলো কেন সাজাইছো? কই আমার রোজাদারের জন্য। হুররা বলতেছে আল্লাহ কিচ্ছু চাই না, আমরা কপালে একটা রোজাদার রাখো। তারে আপনি কিসের হুরের লেগে পাগল হবেন? হুরই তো আপনার জন্য পাগল হয়ে যাবে। শুধু রমজানটারে আলিঙ্গন করেন না, সেহরির টাইমে সেহরিটা খান না, ইফতার টাইমে ইফতার করেন না, প্রতি রাতে তাহাজ্জুদের নামাজটা লাগায়া দেন না। আপনি শুধু বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এই রমজান আমি জীবনে করে, যে আমার হাতে মোবাইল আছে কিনা, এই যে মোবাইল, আমার জীবনে আমি ঘুমে মোবাইলের অ্যালার্ম দেই নাই, গরির রিংটোনের অ্যালার্মও দেই নাই। আমি সব সময় রোজার মধ্যে আমার একটা রিংটোন ছিল, আমার মা জননীর ডাক। এই সমাজে এমন অনেক সন্তান আছে তার মা দুনিয়াতে নাই, সেহরির টাইমে ডাক দিব কেডা? বাপটারা ইফতার করছেন, ইফতারটা কারে নিয়ে করবেন? এ যুবক, মা সেহরির টাইমে নামাজের মুসল্লাটা চুলার পারে বসাইয়া তাহাজ্জুদ পড়ছে, একবার জায়গায় আপনারা 5 বার ডাক দিয়ে ঘুম থেকে তুলছে, সেই কলিং বেল আর কানে বাজে না। ওই মাজার কবরে সে বুঝে রমজানটা কত হাহাকার। আরে মা তো এমন ছিল রে, রমজানে মাটির পাতিলের মধ্যে নিজের হাতে দই বসাইয়া আমরা খাওয়াইছি খেজুরের গুঁড়ো দিয়া। এখনকার সেই খাওয়ান আছে? ওই পোল্ট্রি মুরগি ফ্রিজে ঢুকায় রাখছে 3 দিন আগে, এটারে জবরটবক এরা করে রাইন দানিয়া ফেলে রাখছে, এটারে গরম করে খাওয়াইতেছে। আগের মতন মজা আর নাই। এবার ওয়াদা হবে, যুবকরা তোমাদেরকে বলি, এবারের ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না। আমার পোলাপান বলে কথা বুঝছেন? আমার ছেলেরা হাত তুলে বলো, ঠিক আছে কিনা বলো। ইফতারের ছবি কি আর ফেসবুকে দেওয়া যাবে? কেন? অনেক লোক আছে ইমোশনাল কষ্ট পায় যে এর বাপে আছে দিকে 10 প্রকার আইটেম দিয়ে ইফতার করা, আমরা গরিব দিকে আমার বাপে পারে না। এই যে একটা হাহাকার কষ্ট, এটা যেন মানুষের চোখে না পড়ে। ইফতার করার সময় আর প্লেটে আলাদা করবেন না প্লিজ, একটা বলের মধ্যে সব মাখবেন, বলটার মধ্যে ইফতারকে ফালাইয়া দোয়া করবেন। এই সময় দোয়া কবুল হয়। দোয়ার 2টা কবুলের সময় আছে। একটা হলো সানি আজান যখন দিয়া বসে আবার যখন সানি আজানটা দেয়, এই বসার যে টাইমটা, এই টাইমটা দোয়া কবুলের সময়। আর একটা হলো সূর্য ডোবার সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইফতার টাইমে দোয়া করবেন, বেশি তো করা দরকার না, আল্লাহ রোজাটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, এতটুকু বলতে পারবেন না? মা বাপ ভাই বোন নিয়ে যখন দোয়াটার হাত তুলবেন, জানেন ওই সময় কত সবার মনটা নরম হয়ে যায়। আর আলাদা আলাদা ইফতার করবেন, মায়া মমতা নাই, একসাথে মাই খাই ইফতার করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যুবকরা তোমরা দলে দলে তারাবির নামাজে যাইবা। রমজানের শেষ 10 দিন কিন্তু এতেকাফ আছে। আমার এলাকার মধ্যে 3 বছর আগে এক মুরব্বিরে কইছিলাম, বাজান আপনি এতেকাফে বইবেন। মুরব্বি আমারে কয় আমার গরু আছে, গরু বলে আছে, এরপরে কয় আমার দুধ বেচা বাজার করন লাগে। আরে যুবক ভাই, কথা তো প্রতি মাহফিলি বলি, সব সময় বলি, রমজান আইলি কথাটা বলি, কেন জানেন নি? আমি মুরব্বিরে প্রশ্ন করছিলাম, বাজান আপনার তো গরু রাখবার লাগে, আপনার কাম লাগে, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনার গরুটা রাখবো কেডা? মনে রাখেন, আপনি চলে গেলে একদিনে গরুটা ঘাস না খায়া থাকতো না, গোয়াল ঘরের গরু ঠিকই বিলে যাবে, কিন্তু আপনি চলে যাবেন। সুতরাং যাওয়ার আগে, মরার আগে মরেন। কথা ঠিক কিনা? মরার আগে মরেন। মোবাইল টোবাইল ফালাইয়া 10 দিন যায় ইতিকাফ করেন। কেন করবেন জানেন?
রাসূল বলছেন যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে আল্লাহ পাক তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দেন। তো এই সুযোগ কি সব সময় আইবো? আমার বাবারা নিয়ত করবেন রোজা এবং ঈদের দিন আপনারা কাজ করবেন, আপনারা নতুন কাপড় কিনবেন না, নিজে গরিব দেখে 2-4টা ঘরের মানুষকে কাপড় দিয়েন। হাদিস শরীফে পড়ছিলাম আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র কিনে দিবে আল্লাহ পাক তাকে জান্নাতের জামা দান করবে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, একটা মাহফিল আছে আমার 20 মার্চ উত্তর মুকুন্দপুর চৌধুরী বাজার কুলাউড়া, ইনশাল্লাহ আপনারা থাকবেন, আমি তারাবির পরে মাইক দেব ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর একটা কথা যুবক ভাইরা, আপনারা ইউটিউবের বক্তাদের ওয়াজ না পাগল হইেন না। কিছু লোক আছে ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মাওলানা, ঘরের মধ্যে বই অতলা বুম্বা লাগা, বুম্বা একটা দুইটা আমরা বুম্বা লাগায় নিজে নিজে প্রশ্ন বানায় কদেস না আর কয়কালে আস না এমনি উত্তর দে। একজনে প্রশ্ন করেছেন তারাবির নামাজ কত রাকাত? জি তারাবির নামাজ 8 রাকাত। এইভাবে আপনাদেরকে ব্ল্যাকমেল করতেছে। এই সমস্ত ইউটিউবারদের কথা কান দিবেন না, ওরা নিঃসন্দেহে দালাল, ঠিক কিনা বলেন? কারণ আপনারা বলেন তো প্রতাপীর মানুষ তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? কারা কারা 8 রাকাতের পক্ষে হাত তোলেন? আজকে বহসটা করে তার সাথে যেই ব্যক্তি বলে তারাবির নামাজ 8 রাকাত সে আলেম না। কারণ যেই এখানে হাদিস শরীফের মধ্যে যে হাদিসটা আসছে 8 রাকাতের কথা, এটা তারাবির নামাজ না, এটা তাহাজ্জুদের নামাজ। কথা কোন ঠিক না বেটে? একটা না আরেকটা লাগাই দেয়, সাতকুলাই আন্নে কই দিলাম। ভালো জানি ভালো থাকেন, সমাজকে ফিতনা সৃষ্টি করবেন না। এমনি নামাজও জানা আবার লাগাইছে, দুনিয়া নামাজের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছে। আর ফুলা ভাঙতে একটু পাগল হই, হেরা মনে করে 20 টাকা পড়লে সময় বেশি লাগে, 8 টাকা দিয়ে হইরা লাই, বুঝলে হুজুরের না দোষ, আমার কি দোষ? এখন আমার প্রতাপীর পোলা পান, আপনারা বলেন তারাবির নামাজ কে 8 না 20? ওই আর টুট লড়ছে না, তাহিরের জীবনে দেখছে না। এক বেটা তারাবি কে 8 না 20? বেতর কি 3 না 1? কথা 3 না 1? 3 বেতের 3। মন থাকবনি, মন থাকবনি, এদের কথা কান দিবেন না। এদের নাম দিছি বিনোদন ফাটি। কি ফাটি? বিনোদন পার্টি। ওরা দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ। আর আমরা আগে যেমন ছিলাম এখন এমনই আছি। আমরা কখনো ডলার খায়া কালার পাল্টাই না। ফিতনা লাগাবেন না। আপনার ভালো না লাগলে আপনি পিছনে কাতারে পয়রা বাইরে যান, অসুবিধা নেই, কিন্তু আপনি 8 টাকার নেতৃত্ব দিতে পারেন না। কথাটা ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর কিছু আসেনি? কি আছে? বুঝে নাই। উনি একটা প্রশ্ন করতেছে, উনি বুঝছে একজন লোকে বলছে যে আজানের 5 মিনিট আগে, আজানের 5 মিনিট আগে ইফতার করা যায়। এটা হইলো ওরে বাটফার। আমি বলি কিরে, আমরা দেশের মধ্যে ইফতারের যে নির্ধারিত টাইম আছে না, এটা ইসলাম ফাউন্ডেশন থেকে তদ কয়া দেয়। আবার এলাকা ভিত্তিক বিভাগ ভিত্তিক কেডা কয় মিনিট আগে পরে করবে, এটা সূর্য অস্তের সাথে মিল কইরা তার একটা সিদ্ধান্ত দিয়া দেয়। তো আজানের 5 মিনিট আগে আমরা এলাকার মধ্যে ইফতার কইরা 10 মিনিট পরে আজান দেয়। এটার লগে এটা সম্পর্ক আছে? ইফতার একটা নির্ধারিত সময় আছে, এই টাইমটার সাথে খেয়াল করে বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা। টাইমটা হইলেই ইফতার করে ফেলা তাড়াতাড়ি, মানে এটা না যে আজানের 10 মিনিট আগে খাইয়া বইতে হবে। এটা হইলো ওরে বাটফার। কথা কোন ঠিক না বেঠে? ঠিক কি না বলেন? এদের কথা কান দিবেন না। আমরা বাচ্চা আছি এখন আমরা জিন্দা আছি, আমরা সামনে কথা বলার সাহস হিম্মত এখনো তাদের হয় নাই। কথা কোন ঠিক না বেঠে? তারাবি 8 না 20? ইনশাআল্লাহ এবার এটা মাথাতে রাখবেন। ওকে তো ইনশাআল্লাহ? ওকে বাস, মরার আগে মরেন। কথা কোন ঠিক কি না? মরার আগে মরেন। মোবাইল টোবাইল ফালাইয়া 10 দিন যায় ইতিকাফ করেন। কেন করবেন জানেন?
রাসূল বলছেন যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে আল্লাহ পাক তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দেন। তো এই সুযোগ কি সব সময় আইবো? আমার বাবারা নিয়ত করবেন রোজা এবং ঈদের দিন আপনার কাজ করবেন, আপনারা নতুন কাপড় কিনবেন না, নিজে গরিব দেখতে 2-4টা ঘরের মানুষকে কাপড় দিয়েন।